ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কার কথা? আল্লাহর কথা। কুরআন শরীফে যা কিছু আলোচনা হয়েছে এই সব কথাগুলা কার? আল্লাহর। সব কথা আল্লাহ। আল্লাহ কইরা যারা দুইটা জিনিস যারা ভিতরে থাকবো, এক হইল ঈমান আর দুই হইল নেক আমল। এই দুইটা জিনিস যাহার ভিতরে থাকবো তারারে আল্লাহ রাব্বুল আলামিন এখন জান্নাতুল ফিরদাউস, জান্নাত 8টা, এর মধ্যে একটা জান্নাত আছে জান্নাতুল ফিরদাউস। যে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তারারে দাখিল করবে। হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। যে জান্নাত যাইতে হইলে প্রধান মাধ্যম হচ্ছে ঈমান। আর ঈমান কি? ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নিজের জান চাইতে প্রাণ চাইতে আমরা আল্লাহর রাসূলের মহব্বত করতাম। ওলানা নিসাব লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা বাবা থনে, সন্তান সন্ততি থনে আমি রাসূলের মহব্বত করতে পারতাম না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। সেই জন্য প্রকৃত মুমিন হতে হলে আল্লাহর রাসূলের মহব্বত করা লাগবে। আল্লাহর রাসূলে আমরা কেন মহব্বত করব? প্রশ্ন আইতে পারে না সাহাবা যে আল্লাহর রাসূলে আমরা মহব্বত করতাম কেন? কারণ কি? এই একবারে উদাহরণ দেই যে আল্লাহর রাসূলে আমরা কেন মহব্বত করতাম। 1 নম্বর প্রধান কারণ হচ্ছে যে আমার রাসূলে আমার আল্লাহ মহব্বত করবে। সুবহানাল্লাহ কইতা নানি? যে আমার রাসূলে আমার আল্লাহ মহব্বত করেন। এর লাগি তো আল্লাহ রাব্বুল আলামিনে গোটা কুরআনের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ আছে। আদম নবীর নাম উল্লেখ আছে, ইয়া আদম। ইব্রাহিম নবীর নাম উল্লেখ আছে, ইয়া ইব্রাহিম। জাকারিয়া নবীর নাম উল্লেখ আছে, ইয়া জাকারিয়া। ইয়াহইয়া নবীর নাম উল্লেখ আছে, ইয়া ইয়াহইয়া। ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনের মধ্যে আপনার আমার নবীরে এত সম্মান, এত মর্যাদা, এত শান শৌকত দিছেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে ডাকিবারি চইছে নাম ধরিয়া ডাক দেন, ইব্রাহিম নবীরে ডাকিবারি চইছে নাম ধরিয়া ডাক দেন, মূসা নবীরে ডাকিবারি চইছে নাম ধরিয়া ডাক দেন, ঈসা নবীরে ডাকিবারি চইছে নাম ধরিয়া ডাক দেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার নবীরে গোটা কুরআনের মধ্যে কোন জায়গাত মুহাম্মদ হইয়া ইয়া মুহাম্মদ হইয়া ডাক দেন না। কিলা ডাক দেন? আল্লাহ রাব্বুল আলামিনে বড় মায়া করিয়া ডাক দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে সম্মানিত নবী। তাও শেষ নাই, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরওয়ালা নবী। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা নবী। আপনার আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিনে বড় মায়া করেন, মহব্বত করেন। তাও নাই, নবীর চেহারার মাত কুরআনের মধ্যে আসেনি না নাই? দলিল কি? সূরাতুল বাকারা 2 নম্বর পারার 1ম পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সুন্দর করে আমার নবীর চেহারার মাত মাতইন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহু আকবার কইনা। আমার নবীর চেহারার মাত কুরআনও আছে, হাতের মাত কুরআনও আছে, কাঁধের মাত কুরআনও আছে, আমার নবীর জিহবার মাত কুরআনও আছে। এর লাগি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করা হয় যে নবীর চরিত্র সম্পর্কে আপনি আমরা জানাউকা? তাই কইন খানা খুলুকুহুল কুরআন। তুমি তাই নবীর চরিত্র পাইতে হইলে গোটা কুরআন শরীফ তুকাও। কুরআন শরীফ তুকাইলে তুমি তাই আমার নবীজির চরিত্র তুকাইয়া পাইবে। গোটা কুরআন হইল নবীর চরিত্র। হোক সুবহানাল্লাহ। গোটা কুরআন নবীজির চরিত্র। এর লাগি সেই নবীজির নিদর জান চাইতে প্রাণ চাইতে মহব্বত করা লাগবো। আপনার আমার আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত করেন, এত মহব্বত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর লগে আল্লাহর রাসূলের সংযুক্ত লাগাইয়া রাখিলাইছেন যে আমারে দরবায় আর আল্লাহর রাসূলের দরতায় নাই, আল্লাহর রাসূলের না ধরলে আমার লাগাল ভাইতায় নাই। সূরা নিসা
পারা নম্বর 5, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তুমি তাই আমার রাসূলের আনুগত্য করো, যদি আমার রাসূলের আনুগত্য করিলাও তাইলে আমি আল্লাহর আনুগত্য করা হইব। তাইলে বুঝা গেল যে আল্লাহরে পাইতে হইলে মাধ্যমের প্রয়োজন আছে। একজন এমপি রে, মন্ত্রী রে, একজন চেয়ারম্যান রে, একজন এই বড় একজন মানুষের ধরতে হইলে, প্রধানমন্ত্রীরে ধরতে হইলে একজন পিএসরে ধরা লাগে, ডাইরেক্ট প্রধানমন্ত্রীরে ধরা যায় না, চেয়ারম্যানরে ধরা যায় না, মেম্বারে ধরা যায় না। একজন মাধ্যম লাগেনি না লাগে না? মাধ্যম লাগে। আল্লাহ হইন তুমি তাই না আমারে ধরতে হইলে মাধ্যম ধরতে হইব, আর এই মাধ্যম হচ্ছে আমার রাসূল। আমার রাসূলরে ধরবাই আমি আল্লাহরে পাইবাই, রাসূল ছাড়া আমারে পাওয়া সম্ভব নাই। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ মানে, আখিরাত মানে, কিন্তু নবী মানে না। ওয়া মা হুম বিমুমিনিন, সে কখনো মুমিন হতে পারে না। মুমিন হতে হলে আল্লাহর রাসূলরে মানা লাগবো, আর আল্লাহর রাসূলরে মানলে আল্লাহরে মানা হইব। হোক সুবহানাল্লাহ, আর জোরে কই না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা রে, আপনার আমার আল্লাহ, আল্লাহর রাসূলরে তো মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ আল্লাহর রাসূলরে আল্লাহর সাথে সংযুক্ত লাগাইয়া রাখিলাইছেন কিলা? কালিমায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না চাবো? লা ইলাহা ইল্লাল্লাহ যদি কইন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন না, আপনার ঈমান আনা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে মসজিদ ও মুয়াজ্জিন সাহেব আযান দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? আছে। যদি মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন না, মুয়াজ্জিন সাহেবের আযান হবে না। আকামত আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আকামত যদি মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন না, তাইলে তানোর আকামত হবে না। এরপরেও শেষ নাই, আপনার আমার নামাজ কবুল করাইতে হইলে নমাজও আল্লাহর রাসূলের ধরা লাগবো। নমাজও আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নমাজের মধ্যেও সালাম দেওয়া লাগবো। আমরা নমাজের রাসূলরে সালাম দেই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইচ্ছাকৃতভাবে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু শব্দগুলা সারি দেই, নামাজ হবে না। কারণ নামাজের ওয়াজিব 14টা, এর মধ্যে একটা ওয়াজিব হইল তাশাহুদ পড়া, মানে আত্তাহিয়াতু পড়া। যদি ওয়াজিব ছুটি যায় তাইলে ভুলবশত ছুটলে আপনি আপনার নামাজে পরিশুদ্ধ করতে হইলে, সহি শুদ্ধ করতে হইলে সাহু সেদ্ধা দেওয়া লাগবো। না দিলে আপনার নামাজ পরিশুদ্ধ হইতো না, সহি শুদ্ধ হইতো না। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এই শব্দগুলা সারি দেন, তাইলে আপনার নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। তাহলে বোঝা গেল আপনার আমার নামাজ কবুল করাইতে হইলেও নামাজের মধ্যে আপনি আমি আমার দয়াল নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দেওয়া লাগবো। তাহলে আমরা নবীরে ছাড়া আল্লাহর পাওয়া সম্ভব নাই। আমার আলোচনার বিষয় এগুলা নাই, খালি বুঝার জন্য কইলাম যে ঈমান কি। ঈমান বড় দামি, লাগে ঈমানটা হইল মেইন, ঈমানটা মেইন। লাগি তো আল্লাহ কইন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবো, ইন্নাল ইনসানা লাফী খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। যারা ঈমান আনবো তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর ধরবো, ধৈর্য ধরবো, তারা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে প্রথমেই হচ্ছে ঈমান, বাদে হচ্ছে নেক আমল। নেক আমল কি? সংক্ষেপে কই যে তা কাজ করলে আমার আল্লাহ খুশি হইল, অত হইল নেক আমল। সুবহানাল্লাহ। নামাজ বললে খুশি হবেন কে? আল্লাহ। জুড়ে হোক, আরো জুড়ে কই। আল্লাহ কইলে আল্লাহর রহমতের জোশ মারে রে ভাই।
নামাজ পড়লে খুশি হইন আল্লাহ, রোজা রাখলে খুশি হইন আল্লাহ, কুরআন তিলাওয়াত করলে, মার চেহারা বায় চাইলে, বাবার খেদমত করলে, জিকির আজকার করলে, তওবা ইস্তেগফার করলে আমার আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হইন। সুবহানাল্লাহ। আর যদি রোজা রাখি না, নামাজ পড়ি না, তাইলে আমার আল্লাহ আপনার উপরে আমার উপরে খুশি হইতা নাই। সেই জন্য তো হাদিস মুবারকের মধ্যে আছে, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, নামাজ যে ঠিক রাখলো সে যেন তার ধর্মরে ঠিক রাখলো, আর নামাজ যে ঠিক রাখলো না সে যেন তার ধর্মরে ঠিক রাখলো না। সেই জন্য যত নেক আমল আছে এর মধ্যে সর্বোত্তম নেক আমল হচ্ছে নামাজ। যদি আপনি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, সে হলে আমরা প্রথমেই রাসূলের উপরে ঈমান আনা লাগবো, এরপরে আপনি আমি নেক আমল করা লাগবো, ঠিক কি না? নেক আমল বড় গুরুত্বপূর্ণ এক বিষয়। দুনিয়ার মানুষের আরে আমার যে বিষয়টা দেওয়া হয়েছে কবরের আযাব, আমরা সবাই কবরে যাওয়া লাগবো না লাগতো না? দেখি খারা খারা কবরে যাইতে না, দুই হাত তুলে। মোটামুটি আপনারা যারাও আসেন খুব খেয়াল করি ওয়াজ শুনরা, ওলা নানি চাবো খুব খেয়াল করি ওয়াজ শুনরা। আমার শত শত মানুষের প্রয়োজন নাই। আমার যদি একজন মানুষ তখন আমি ওয়াজ করবো, আমার ভিতর এখলাস থাকতে হইব। একজনে যদি ওয়াজ হলেন আপনার ভিতরে এখলাস থাকতে হইব, তাহলে আপনারটাই আমারটাই খাম আইব, আর এই খাম আওয়াটা আল্লাহ কবুল করিয়া জান্নাতর মেহমান আপনারে আমারে বানাইবা। সুবহানাল্লাহ কইন না? লাগে আমার শত শত মানুষের প্রয়োজন নাই। মসজিদ ও ইমাম সাহেব নামাজ পড়াইন, ফজরের সময় কিতা এলাকায় সব মানুষ আইননি, মাতুন না সব মানুষ আইননি। কোনো কোনো মসজিদও আছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ব্যতীত আর কোনো মুসল্লিও নাই। আবার কোনো কোনো মসজিদও আসেন সভাপতি সাহেবরা, এলাকার আশেপাশে যারা আসেন এরা আইরা না, এরারে আল্লাহ আনরা। সুবহানাল্লাহ কইন না? এরা আইরা না, এরারে আল্লাহ আনরা। তাইলে আল্লাহর কাম সবে করতে পারে না। আপনারে আমারে আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, এই জান্নাতি বাগানও আইয়া বইতাম পারছি। এই জান্নাতি বাগান আগামী খাইল আর ইলা জান্নাতি বাগান থাকতো নাই, আর এক বছর বাদে পাইতা। সেই জন্য আমি হাত জোর করে কইমু, আপনারা যারা বাহিরে আসেন, আমরা ইনশাআল্লাহ 11টা 11:30টার ভিতরে শেষ করিলে মিলাদ হইব। আপনারা সবাই আউকা নেক মজলিসে শরীক হউকা, আর চক্ষুর পানি ফালাউকা যে আমার মা হারাইছি, বাবা হারাইছি, মার গর্ব আসলাম, মারে লাথি মারছিলাম, মার কলিজা টাকাত দিছি, মা রাত্রিবেলা ঘুমাইছেন, সন্তানে লাথি মারছে, মার ঘুম ভাঙ্গি গেছে, চক্ষুর পানি ফালাইয়া মায়ে রাত 3টা 2টার সময় আল্লাহর দরবারে হাত তুলল, আল্লাহ আমার যত কষ্ট কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পেটের সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। বাবায় মাথার গাম পাও ফালাইয়া রুজি রোজগার করিয়া বাচ্চাইন্তরে খাওয়াইন, পিন্দাইন, মানুষের মতো মানুষ বানাইন। অনেকের বাবা বিদেশের জমিনও 1 বছর নাই, 2 বছর নাই, 30 বছর জিন্দগি পার করিলা। সন্তান রেখিলা বালা হাফিজ বানানি যায়, বালা মাওলানা বানানি যায়, বালা খারি সাহেব বানানি যায়, ইঞ্জিনিয়ার বানানি যায়, ডক্টর বানানি যায়। মা বাবার চেতনা চিন্তা ওটাই যে আমি বালা খাইতাম নাই, আমি বালা ফিনতাম নাই, আমার বাচ্চারে আমি বালা খাওয়াইমু, বাচ্চারে আমি বালা ফিন্দাইমু, বাচ্চারে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইমু। কিন্তু আজ মাও নাই, বাবাও নাই, মা কবরো, বাবা কবরো, বাবার সম্পদগুলা বুক করিয়া বাবার বাড়িত আপনি আমি তাকিয়া, ঠিক না? ঠিক নাই? হ্যাঁ, আজ বাবা এত কষ্ট করিয়া উপার্জন করিয়া সন্তানের জন্য রাখিয়া গেছেন অসংখ্য সম্পদ, অসংখ্য টাকা পয়সা সন্তানের জন্য রাখিয়া গেছেন, বাবায় কবর লইয়া গেছেন না। সেই মা বাবারে আজকে খুশি করবার একদিন আমরা সুযোগ পাইছি। এই সুযোগটা কামো লাগাইতাম। মার চেহারা বাঁচাইলে মকবুল হজর সওয়াব পাওয়া যায়। হোকা সুবহানাল্লাহ। সেই মা হারা সন্তান, বাবা হারা সন্তান আমরা যারা আছি, নেক মজলিসে গিয়া মা বাবার লাগি দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হইন। এক কবরওয়ালা আর এক কবরওয়ালারে জিজ্ঞাসা করেন, ভাই তোমার এত খুশি লাগে কেনে, এত আনন্দ লাগে কেনে? তাই ডাক দিয়া কেন, বাইরে ভাই জানো না এখানে আনন্দ লাগে, আমি আমার বাচ্চারে দুনিয়ার জমিনও রাখিয়া ইসলাম দক্ষিণ মাটিদুরা ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলন আলিম উলামা ফলাইছেন, কুরআন হাদিসের আলোচনা হয়েছে, আমার বাচ্চাকে এই মজলিসে গিয়া শরীক হয়ে গেছে। আমি বড় আযাব অবস্থায় আসলাম, কিন্তু আমার বাচ্চা এই জান্নাতি বাগানো গিয়া আলিম উলামা আপনার গেস্তনে
আলোচনা শুনছে, দুরূদ শরীফ পড়ছে, কোরআন তিলাওয়াত শুনছে, আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছেন। আমার বাচ্চা এই জায়গা দিয়ে অংশগ্রহণ করার কারণে আমার কবরের আযাবরে আল্লাহ মাফ করিয়ে দিবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বুঝলানি, নেক মজলিস ও নেক কাজ করলে কবরওয়ালারাও খুশি, কবরওয়ালারাও খুশি।